এতক্ষণ আমরা যেভাবে দেখলাম এইটা হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ টাইপের, তাই না? আর একটা ওয়ে আছে, সেই আর একটা ওয়ে হচ্ছে খুঁজে পাইছিস? থ্যাংক ইউ। অবশ্যই। আচ্ছা, এইখানে একটা ভেঙে গেছে, এটা ভালোটা হচ্ছে না, দুই পেজ চলে গেছে। আচ্ছা, এইটা হচ্ছে একটা স্লাইড থেকে দেখি, আসলে স্লাইডটা ভালো বোঝা যাচ্ছে। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে আরেকটা এক্সারসাইজ। আপনাদের সব সময় যে থিওরি আকারে থাকবে সেরকম না, আপনাদের এক্সারসাইজ পরীক্ষা থাকতে পারে হচ্ছে ডায়াগ্রাম আকারে। তো এইখানে ডায়াগ্রামে এইটাকে বলা হয় হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। রেকর্ডিং কি অন আছে? জি স্যার। এটা আমাদের লেকচার হচ্ছে এই ক্লাস ডায়াগ্রামটা দেখে অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কিভাবে হবে, সেটাই আপনি ক্লাস ডায়াগ্রাম থেকে বুঝতে পারবেন। তো এইখানে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, these are class names, এগুলা হচ্ছে ক্লাস নেম। অর্ডার লাইনে যেটা থাকে, অর্ডার লাইন একটা ক্লাস নেম, অর্ডার একটা ক্লাস নেম, কাস্টমার একটা ক্লাস নেম, কর্পোরেট কাস্টমার একটা ক্লাস নেম, পার্সোনাল কাস্টমার আর একটা ক্লাস নেম। এখন এই ডায়াগ্রাম দেখে বুঝতে হবে কার আন্ডারে কে আছে, ঠিক আছে? সো এই অর্ডারের আন্ডারে অ্যাকচুয়ালি আপনাদের পরীক্ষায় যেভাবে দেওয়া থাকতে পারে, এই যে এইভাবে দেওয়া থাকবে, এইভাবে দেওয়া থাকবে। এইখানে অলরেডি দেওয়া আছে। আবার এইভাবে দেওয়া থাকে। তাহলে তো অর্ডারটা আমাদের মেন কাজ। আচ্ছা, সো প্রথমত এই ডায়াগ্রামে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কাস্টমার, এইটার চেয়ে সহজ একটা আছে, আগে ওটা দেখে আসে তাহলে আমাদের সুবিধা হবে। এইটা হচ্ছে একটু কমপ্লেক্স লাগবে, এর চেয়ে সহজ একটা আছে, এটাকে দেখে আসি তাহলে আপনাদের আরো সুবিধা হয়। এইটা হচ্ছে ওর চেয়ে সহজ যেটা ওইটা, এখানে অ্যাকচুয়ালি বলা আছে কোনটা কি। এখানে দেখেন ওইটারই আরেকটা ভার্সন, এখানে প্রথম ক্লাসে কি আছে যে আমি বলছিলাম যে এরকম তীর চিহ্ন দেওয়া থাকবে পরীক্ষায়। প্রথমে আছে মোটামুটি পড়া যাচ্ছে, তাই না? কাস্টমার কাস্টমার পড়া যাচ্ছে, এটা কি লেখা? অর্ডার। এইখানে 1 আর n মানে হচ্ছে, এখানে একটা তীর দেওয়া আছে, কিন্তু আপনারা খেয়াল করতে পারছেন কিনা জানি না, একটা তীর চিহ্ন দেওয়া আছে। তীর চিহ্ন মানে হচ্ছে অর্ডার আসলে কাস্টমারের আন্ডারে, এটা বোঝানো হচ্ছে। আচ্ছা, এইটা থেকে তীর চিহ্ন এইটায় গেছে, তার মানে হচ্ছে এই দুইটা অর্ডারের আন্ডারে। এইটা থেকে তীর চিহ্ন এইটায় গেছে মানে এইটা না যে অর্ডার এটার আন্ডারে। কথা বোঝা গেছে? দুইটার কিন্তু মিনিং আলাদা। তীর চিহ্ন যেদিকে থাকবে সেইটা এইটার আন্ডারে হবে, এটা একটু বুঝে নিন।
তো এইখানে জিনিসটা এক দেওয়া আছে এন দেওয়া আছে এন মানে কি আর এক মানে কি এটা একটু মিনিং বুঝিয়ে দিই এক মানে হচ্ছে জিনিসটা চিন্তা করেন যে একটা কাস্টমার আপনি ধরেন একটা অনলাইন অর্ডার করতে যাবেন তো একটা কাস্টমার কয়টা অর্ডার করতে পারবে ধরেন আপনি একজন কাস্টমার আপনি কয়টা অর্ডার করতে পারবেন এর সফলতা কাস্টমার যে কোটা মনে চায় এর সম্ভব ব্যাড বেশি করছে না সো একটা কাস্টমার অনেকগুলো অর্ডার করতে পারবে তাই না আমি চাইলে আমি হচ্ছে জামা কাপড় তারপর ফুটবল ভলিবল সবই কিনতে পারবো একটা অর্ডারের পিছনে প্রতিটা অর্ডার ধরেন আপনি একটা জামা কিনছেন ওই জামার পিছনে কয়টা কাস্টমার থাকবে আপনি যে জামা কিনছেন ওই জামার পিছনে কয়টা কাস্টমার থাকবে কাস্টমার তো থাকবে একটাই কারণ জামাটা আপনিই কিনছেন আপনি তো একসাথে 10 জন কিনেন জিনিসটা হচ্ছে যে প্রতিটা কাস্টমারের জন্য একটা অর্ডার আইডি জেনারেট হয় এটা কি আপনারা জানেন অনলাইনে একটা অর্ডার আইডি জেনারেট হয় সো ওই অর্ডার আইডি শুধুমাত্র ওই কাস্টমারের জন্যই না সেই জন্য বলতেছি যে একটা কাস্টমার অনেকগুলো অর্ডার দিতে পারবে আবার একটা অর্ডারের জন্য একটাই কাস্টমার থাকবে একটা অর্ডারের জন্য অনেকগুলো কাস্টমার নিতে পারবে কারণ আমি এইটা কিনছি আপনিও এটা কিনতে পারবেন না ও এটা কিনতে পারবে না তাই না এরকম এই জন্য এখানে বোঝানো হচ্ছে যে কাস্টমারের সাথে অর্ডারের সম্পর্ক হচ্ছে 1 to n মানে হচ্ছে একটা কাস্টমার অনেকগুলো অর্ডার দিতে পারবে একটা অর্ডার একটাই কাস্টমার দিতে পারবে আপনি যদি এখান থেকে চিন্তা করেন তাহলে এখানে দেখা যাচ্ছে 1 তার মানে হচ্ছে একটা অর্ডার একটা কাস্টমার দিতে পারবে এখান থেকে যদি চিন্তা করেন তাহলে এখানে হচ্ছে n দেখা যাচ্ছে তার মানে একটা কাস্টমার nটা অর্ডার দিতে পারে আবার সিমিলার ওয়েতে এখানে আসলে কোনো 1 to n এর রিলেশন দেওয়া নাই সেটা নিয়ে টেনশন করার দরকার নেই যদি দেওয়া থাকে এবং একটা কাস্টমার কয়টা অর্ডার দিতে পারবে না পারবে এটা আসলে এখনো আপনাদের দরকার নেই এটা হচ্ছে আপনাদের সামনে একটা কোর্স আছে কোর্সের নাম হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন ওই সময় আপনারা এগুলো শিখবেন কিভাবে করেন আপাতত আমার এগুলো শেখার দরকার নেই আপাতত আমি জাস্ট একটা জিনিস দেখতেছেন এটা মানে কি এটা বোঝা উচিত এই জন্য বললাম এটা পরীক্ষায় আসবে না পরীক্ষায় কি আসবে পরীক্ষায় আসবে হচ্ছে আপনাদের একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে এখান থেকে ক্লাস এবং অবজেক্ট তৈরি করতে হবে তো ডায়াগ্রামটি কেমন দেওয়া আছে প্রথমত দেখতে পাচ্ছি যে আমাদের একটা ক্লাস আছে ক্লাসের নাম হচ্ছে কাস্টমার এখন একটা ক্লাস দেখতে ডায়াগ্রামে কেমন হয় একটা ডায়াগ্রামের ক্লাস দেখতে হয় হচ্ছে এরকম ক্লাস নেম থাকবে এখানে থাকবে হচ্ছে ক্লাস নেম এইখানে থাকবে হচ্ছে অ্যাট্রিবিউট এখানে থাকবে হচ্ছে মেথড তার মানে এইখানে অ্যাট্রিবিউট কি কি আর মেথড কি কি নেম এবং লোকেশন হচ্ছে অ্যাট্রিবিউট সেন্ড অর্ডার রিসিভ অর্ডার হচ্ছে মেথড এখানে অলরেডি বলাই আছে যে এগুলা কি টাইপের অ্যাট্রিবিউট হবে তো আপনি যদি এখান থেকে তৈরি করতে যান তাহলে আপনি অ্যাকচুয়ালি এখানে লিখবেন হচ্ছে ক্লাস কাস্টমার এটা কি প্যারেন্ট ক্লাস হবে এটা প্যারেন্ট ক্লাস কিভাবে বুঝবো কে এর আন্ডারে আছে এই অর্ডারটা কার আন্ডারে আছে কাস্টমারের আন্ডারে আছে অর্ডারের আন্ডারে কে আছে স্পেশাল অর্ডার আর নরমাল অর্ডার স্পেশাল অর্ডার নরমাল অর্ডার আচ্ছা এই দুটো কি মেথড তাহলে না এই দুটো যদি এই দুটো ক্লাস থাকে তাহলে যদি দুইটা মানে একটা বাপের দুটো সম্পর্ক একটা বাপে দুটো তো ঠিক আছে একটা বাপে দুইটা একটা সন্তানের দুইটা বাপ হলে সমস্যা জি স্যার উল্টাটা হলে সমস্যা এইটা ঠিক আছে সো দেখেন ক্লাস কাস্টমার কি কি থাকবে এখানে আছে হচ্ছে স্ট্রিং নেম আর কি আছে স্ট্রিং লোকেশন কনস্ট্রাক্টর ক্রিয়েট করলে কি হবে কাস্টমার স্ট্রিং ছোট হাতের নেম দিলাম স্ট্রিং
এখানে নামে এন ছোট হাতের কার্ড, এখানে দুটোই বড় হাতের কার্ড। সো কনস্ট্রাক্টরগুলো আমি জাস্ট দেখাচ্ছি, পুরোটা লিখতেছি, বুঝে নেন। এখানে হচ্ছে কনস্ট্রাক্টর তৈরি করবেন আর নিচে হচ্ছে মেথড তৈরি করবেন। সো মেথডে এখানে হচ্ছে কি আছে, ভয়েড সেন্ড অর্ডার। এখানে আপনি কিছু একটা লিখবেন, এখানে যেহেতু বলা নাই কি লিখবেন, তো আপনি আপনার ইচ্ছা মতো একটা কিছু লিখতে পারেন। প্রিন্ট লিখতে পারেন যে অর্ডার সেন্ডিং, এখানে প্রিন্ট করতে পারেন অর্ডার রিসিভিং, আর কিছু যেহেতু বলে না, সো আপনি এখানে ইচ্ছা মতো দুইটা ভয়েড সেন্ড অর্ডার আর ভয়েড রিসিভ অর্ডার। এইটুকু আপনারা অলরেডি আগে ট্রাই করছেন, এটা আমি লিখলাম না, বুঝতে পারবেন অলরেডি। নেক্সট হচ্ছে ক্লাস অর্ডার এক্সটেন্ডস হু। নেক্সট ক্লাস ক্লাস এটা কি, এইটা হচ্ছে এটা আলাদা না, তাহলে এক্সটেন্ড কাস্টমার ক্লাস অর্ডার এক্সটেন্ডস কাস্টমার। এইবার অর্ডারের মতন কি কি আছে, ডেট হচ্ছে ডেট টাইপ, ডেট টাইপ নামে জাভাতে একটা টাইপ আছে। সো এখানে হচ্ছে ডেট, ডেট আর স্ট্রিং নাম্বার, নাম্বার কাস্টমার, এটা হচ্ছে অর্ডার নাম্বার, অর্ডার নাম্বার, অর্ডারের একটা ইউনিক নাম্বার থাকে ওই নাম্বার। এবার দেখেন এই কনস্ট্রাক্টরে তাহলে কি হবে, কনস্ট্রাক্টরের নাম চেঞ্জ হয়ে কি হবে, অর্ডার, তাই না? কনস্ট্রাক্টরের নাম হবে অর্ডার, আর এইখানে একটা সুপার থাকবে, সুপারে কি কি থাকবে, লোকেশন থাকবে, নেম হবে, সুপারে থাকবে হচ্ছে নেম আর লোকেশন, কারণ ওই দুইটা বাবার কাছে আছে, আর বাকি দুইটা নরমালি লিখবে, ডেট আর নাম্বার, এটা চাইল্ড আছে। ক্লিয়ার না, বোঝা গেছে না? আচ্ছা, এরপর এর নিজস্ব দুইটা মেথড থাকবে, একটা হচ্ছে কনফার্ম আর একটা হচ্ছে ক্লোজ। সো অর্ডার আপনি কনফার্ম করতে পারবেন, অর্ডার ক্লোজ করে ফেলতে পারবেন। ওকে, অর্ডার আইডিটা যদি হ্যাশট্যাগ দিয়ে শুরু হয়, হ্যাশট্যাগটা কিভাবে ইউজ করব? অর্ডার আইডি হ্যাশট্যাগ দিয়ে শুরু হলে আমাদের অর্ডার আইডি দিতে হবে স্ট্রিং। স্ট্রিং হচ্ছে সব ধরনের ক্যারেক্টার অ্যালাউ করে, আপনার কিবোর্ডে যত ক্যারেক্টার আছে সবগুলাই অ্যালাউ করবে স্ট্রিং। সো এই সবের ক্ষেত্রে আপনি এখানে দেওয়াই আছে অ্যাকচুয়ালি স্ট্রিং। নাম্বার বললেও দিস ইজ নট ইন্টিজার ফ্লোট, দিস ইজ স্ট্রিং, কারণ হচ্ছে স্ট্রিং এ সব ধরনের ক্যারেক্টার আপনি দিতে পারবেন। সো যখন কোনো কিছু নিয়ে কনফিউজ থাকবেন আপনারা যে আমি কি দিলে হয়, এটা স্ট্রিং দিয়ে দিবেন, চোখ বন্ধ করে। মানে আপনি বুঝতেছেন না যে এটা কি হবে, এটা নাম্বার হবে না কি হবে, ধরেন লাইসেন্স নাম্বার। সো আপনার কাছে মনে হতে পারে আমি ইন্টিজার দিব না ফ্লোট দিব না স্ট্রিং দিব, কনফিউশন থাকতে পারে। সো লাইসেন্স নাম্বার এরকম কনফিউশন যদি থাকে, আপনি নাম্বার হইলেও স্ট্রিং দিয়ে দিবেন, এটা সেফ। কারণ স্ট্রিং কে খুব ইজিলি ইন্টিজার ফ্লোট এগুলোতে কনভার্ট করে নেওয়া যায়, যখন তখন আপনি চাইলে কনভার্ট করে ফেলতে পারেন। সো আপনি এটা দিয়ে দিবেন। নেক্সট হচ্ছে এই ক্লাসের জন্য আমি কি লিখবো বলেন তো, স্পেশাল অর্ডারের জন্য কি লিখবো, স্পেশাল অর্ডার এক্সটেন্ড অর্ডার, ক্লাস স্পেশাল অর্ডার এক্সটেন্ড অর্ডার, ওটার জন্য লিখবো ক্লাস স্পেশাল অর্ডার এক্সটেন্ডস এইখানের সুপারে কি কি থাকবে বলতে পারবেন? জি স্যার, দুইটা থাকবে, না সুপার চারটা থাকবে সুপার, নেম লোকেশন, তারপর হচ্ছে ডেট আর স্ট্রিং, মানে নাম, আর হচ্ছে এর নিজস্ব হবে হচ্ছে ডেট আর
ওইটার সুপারে থাকবে হচ্ছে ডেটার নাম্বার, এইটার সুপার হচ্ছে এইটা, এর সুপার কে ডেটার নাম্বার, সো এইটুকু দিলে আর ওইটা হচ্ছে আপনার দিতে চাইলে আবার ওইটা সুপার কল করতে হবে। সো এইটা আমরা কালকে দেখবো, এখন আমি বোঝাইলে আপনারা বুঝবেন না, কালকে আমরা ল্যাবে বসে এটা দেখবো সুপারের আন্ডারে সুপার হলে আবার কি হয়। সো আপাতত জাস্ট মনে রাখবেন সুপার মানে হচ্ছে আমার বাবাকে, সেটা হচ্ছে সুপার। সো এর বাবা হচ্ছে এ, সো আমি সুপার দিয়ে জাস্ট এ কে কানেক্ট করব। হ্যাঁ ওটা বাবার দাদা, ওটা দাদা। সো অ্যাকচুয়ালি জিনিসটা কিন্তু দাদা পর্যন্ত আপনি চাইলে যাইতে পারেন, মানে এই যে চারটা প্যারামিটারই কল করতে পারেন। কেন চারটা প্যারামিটার কল করতে পারেন? কারণ হচ্ছে সবগুলো বিলং করে এর বাপ থেকে সব বাপ হচ্ছে এইটা, তার বাপ হচ্ছে এইটা। সো আপনার সুপার দিয়ে আপনি আসলে তিনটাই কানেক্ট করতে পারবেন। সো এটা আমরা কালকে দেখবো, আজকে আমি ডিপে দেখাচ্ছি না কারণ আপনারা একটু গুলায় ফেলবেন, কারণ এটা ল্যাবে করলে বুঝে যাবেন ক্লিয়ারলি। আপাতত মনে রাখেন সুপার দিয়ে আমরা জাস্ট ইনপুট করতেছি, এটি করতেছি না। একটা জিনিস আমরা জানি, কনস্ট্রাক্টরের সবগুলাই কি নেওয়া আমাদের ম্যান্ডেটরি? এটা তো বলতে পারবেন না। আপনি মানে এখন দেখেন, আমি যদি কনস্ট্রাক্টরের শুধুমাত্র ধরেন এইটার ক্ষেত্রে শুধুমাত্র ডেটটা ইনপুট নেই, নাম্বারের ইনপুট না নেই, কোডে কি ভুল দেখাবে? কোডে কিন্তু ভুল দেখাবে না। কনস্ট্রাক্টর এমন একটা জিনিস যেটা আপনি কি কি চাচ্ছেন সেটাই ইনপুট নেবে। আপনি যদি চান শুধু ডেট ইনপুট নিতে চাইলে পারেন, আপনি যদি চান নাম্বার ইনপুট নিতে চাইলে পারেন। এতদিন আমি যে কোডগুলো দেখিয়েছি সবগুলাই ইনপুট নিছি। এই জন্য আপনাদের মনে হইতে পারে যে স্যার সবগুলা নিচ্ছে, তার মানে সবগুলা না নিলে কোনো একটা সমস্যা আছে। কোনো সমস্যা নেই। আপনি যদি চান যে আমি খালি ডেটার নাম্বারই ইনপুট নিব, সুপার দিব না, সুপার ইউজই করব না, তাতেও কোনো অসুবিধা নেই। বোঝা যাচ্ছে? আমি জাস্ট সুপারের ইউজ শেখানোর জন্য এতক্ষণ সুপার দেখাইছি। আপনি চাইলে একে ইউজ নাও করতে পারেন, আপনি জাস্ট এইটা দিয়ে কাজ করতে পারেন, ডেট এবং নাম্বার এই দুটো দিয়ে শেষ করে দিতে পারেন। নিজের পরিচয় পরিচিত স্যার, নিজের পরিচয় পরিচিত, হ্যাঁ ওইটা হতে পারেন। সো এখানে আপনার সুপার দেওয়া কিন্তু ম্যান্ডেটরি কিছু না। যদি পরীক্ষায় বলে যে সুপার ক্লাস ইউজ করতে, সেই ক্ষেত্রে কইলেন, না করলেও আমি কেটে দিব। যদি না বলা থাকে যে সুপার ক্লাস ইউজ মানে বলা নাই কোথাও, সো আপনি জাস্ট এটা কনস্ট্রাক্টর এটা লিখে শেষ করে দিতে পারেন। কিন্তু যেহেতু এটার আন্ডারে লিখতে হবে এক্সটেন্ড, এটা মাস্ট, এই যে এই লেখাটা মাস্ট। এক্সটেন্ড না করলে স্যার তো সাবক্লাস হবে না। এক্সটেন্ড না করলে সাবক্লাস হবে। ওকে, সো এরপর আসি, এরপর হচ্ছে নরমাল অর্ডার। নরমাল অর্ডার এক্সটেন্স কাকে? অর্ডার নরমাল অর্ডারে এক্সটেন্স অর্ডার এটাও সেম। এখানে হচ্ছে চারটা মেথড আছে, কনফার্ম, ক্লোজ, ডিসপ্যাচ আর রিসিভ। সো দেখেন আপনার কাছে প্রশ্ন হতে পারে, স্যার আমার ক্লোজ মেথডটা তো এখান থেকেও আসতেছে, এখানেও ক্লোজ মেথড আছে। সো আমার কি এখানে ক্লোজ মেথড লেখার দরকার আছে? আপনি না লিখলেও পারেন, কারণ হচ্ছে আমার ক্লোজ মেথড অলরেডি এখানে আমার অলরেডি আছে। এই যে এখানে ক্লোজ এটা দেওয়া আছে, মানে হচ্ছে এই ক্লোজটা দরকার, কিন্তু এই ক্লোজ মেথডটা আপনার রিপিট করে লেখা না লিখতে হবে, কারণ যখন আমরা এই বাবার সবকিছু নিজের মধ্যে নিয়ে নিচ্ছি তখন অলরেডি ক্লোজ এবং কনফার্ম এই দুটো জিনিস অলরেডি চলে আসছে। এইটা হচ্ছে গুগল থেকে নামানো, এই জন্য জিনিসটা এইভাবে দেওয়া আছে, মানে এখানে রিপিট করা আছে আপনাদের বোঝানোর জন্য। কিন্তু পরীক্ষা যখন আসবে তখন আর রিপিট থাকবে না, সব আপনি দেখলেই বুঝবেন যে কোনটা লাগবে কোনটা লাগবে। এইটা নিয়ে আপনাদের টেনশন করার দরকার নেই। আচ্ছা এইটা তো মোটামুটি বুঝছেন না? জি স্যার। আচ্ছা তাইলে ওই যে যেটা একটু ভেজাল লাগতেছিল তাহলে ওইটা আমরা একটু বুঝি। এইটাকে দেখেন সিমিলার
কাস্টমার আছে, কাস্টমার আন্ডারে কি আছে, অর্ডার আছে। কাস্টমারের কোনো মেথড আছে? এটা টিপ চিহ্নটা কোন দিকে হবে স্যার? হ্যাঁ, টিপ চিহ্নটা একের দিকে তীর চিহ্ন কাস্টমার দিকে হবে, কাস্টমার দিকে। এই যে এইভাবে হবে, এইভাবে হবে, হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে? আচ্ছা, সো দিস ইজ সেম। এখানে আপনি এখানে একটা জিনিস বলতে পারেন, স্যার এখানে লেখা আছে এটা মেথড না, ইয়ে আমি বুঝবো কিভাবে? অ্যাট্রিবিউট, এটা বুঝবো কিভাবে? নেম, অ্যাড্রেস, রেটিং, রেটিং দেখতে আবার ভার্ব লাগে, তাহলে এটা কি কি হবে? হবে স্যার এগুলো অ্যাক্টিভিটি? সো আপনি কিভাবে বুঝবেন সেটা নিয়ে আমি একটু কথা বলি। আপনি যদি ধরেন ক্লাস নেম আছে কাস্টমার, এখানে লেখা আছে নেম, তারপর রোল, আরেকটা লেয়ার দিয়ে দিত স্যার, যেমন এখানে যেমন দেয়া আছে আর যদি এইভাবে লেখা থাকে আলাদা করে দেয়া আছে। এইখানে এই নেমটা কি আর এই নেমটা কি? এটা অ্যাকচুয়ালি বাবা হচ্ছে মেথড। এইটা হচ্ছে অ্যাট্রিবিউটস, এইটা হচ্ছে মেথড। কারণ যদি মেথড বোঝানো হয় তাহলে আরেকটা ঘর করে নিচে লাগা হবে, উপরে এটা কি নাই, কোনো অ্যাট্রিবিউট নাই। অ্যাট্রিবিউটের জন্য সব সময় উপরের ঘর, মেথডের জন্য সব সময় নিচের ঘর। যেহেতু এটা মেথড নাই তার মানে এটা উপরের ঘর, ধরে নিবেন এটা উপরের ঘর, বোঝা যাচ্ছে? আর এটা হচ্ছে নিচের ঘর। সো এটা ক্লিয়ার রাখবেন সবসময়। এখানে যেহেতু উপরের ঘরটা দেওয়া আছে, কোনো গ্যাপ নাই, তার মানে এটা অ্যাট্রিবিউট, এটা মেথড। সো এটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটে কি কি আছে? নেম আছে, অ্যাড্রেস আছে, ক্রেডিট রেটিং আছে। অর্ডার এক্সটেন্ডস কাকে? কাস্টমার। কাস্টমারকে। সুপার ক্লাসে আপনি চাইলে এটা কল করতে পারেন, না চাইলে না পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা, সো এটা মুছে দেই, শুকাই যাবে। আচ্ছা, দেন অর্ডার এক্সটেন্ডস কাকে? অর্ডার লাইন এক্সটেন্ডস কাকে? অর্ডার অর্ডার লাইন এক্সটেন্ডস অর্ডারকে। কর্পোরেট কাস্টমার এক্সটেন্ডস কাকে? কাস্টমার। কাস্টমারকে। পার্সোনাল কাস্টমার এক্সটেন্ডস কাস্টমার। কাস্টমারকে। আপনারা যেটা ভুল করেন, আপনারা লিখতে লিখতে লেখেন কি কাস্টমার এক্সটেন্ডস কর্পোরেট কাস্টমার এক্সটেন্ডস কাস্টমার, তারপর পার্সোনাল কাস্টমার এক্সটেন্ডস কর্পোরেট কাস্টমার। তাহলে কিন্তু দাগটা এইভাবে যাবে না, দাগটা এইভাবে চলে যাবে, এই যে এইভাবে দাগ চলে যাবে। বুঝা যাচ্ছে? কে কাকে এক্সটেন্ড করে, কার আন্ডারে কে আছে, এটা একটু ভালো করে বুঝে আসবেন পরীক্ষার আগের দিন। স্লাইড টাইড দেখে ভালো করে বুঝবেন যে কার আন্ডারে কে আছে। কাস্টমারের আর আরেকটা জিনিস ভুল হয়, সেটা হচ্ছে কে কাকে এক্সটেন্ড করে। এটা আমি সবচেয়ে বেশি ভুল করেছি। আপনারা উল্টা লেখেন, আপনারা লেখেন যে অর্ডার এক্সটেন্ডস কাস্টমার। বাবা স্যার, ছেলেকে বাবা বানিয়েছে। এটাই, ছেলেকে আপনারা বাবা বানায় দেন মাঝে মধ্যে। কেন বানায় দেন? এর পিছনে আপনাদের ভ্যালিড রিজন আছে। ভ্যালিড রিজন হচ্ছে তীরটা দেওয়া থাকে এইভাবে, তীর যেহেতু এইভাবে দেওয়া থাকে, আপনারা ভাবেন যে এই থেকে ঠিক গেছে স্যার। এইটা থেকে এই দিক গেছে। অর্ডার লাইন এক্সটেন্ডস অর্ডার। তীরটা এমনি দেওয়া আছে। তো আপনাদের লজিক থাকে এটা পরীক্ষা, যে আমাদের স্যার তীর এগিয়ে দেয়, তার মানে এটা থেকে এটাই যাচ্ছে। কিন্তু তীর এদিক যাওয়া মানে কিন্তু এখান থেকে এখানে না, এইটাই যাবে এটার ভেতরে। বুঝা যাচ্ছে? এক্সটেন্ড উল্টাবেন না। এক্সটেন্ড হচ্ছে তীর যেদিক দেওয়া থাকবে তার উল্টা হবে এক্সটেন্ড। অর্ডার লাইন এক্সটেন্ডস অর্ডার, নট অর্ডার এক্সটেন্ডস অর্ডার লাইন। এগুলা একটু, এগুলা হচ্ছে একদম সূক্ষ্ম ভুল, যে ভুলগুলা আপনারা করেন। এগুলা হচ্ছে যে আপনার সব ঠিক থাকে, লেখাটা সব ঠিক থাকে, কিন্তু এই ছোট ছোট ভুল করেন, একদম ছোট ছোট। এই ভুলগুলো যেন না হয়, এই জন্য আমি ভুলগুলো আগেই দেখা দিচ্ছি। তারপরে ইনশাল্লাহ আপনাদের 20% এই ভুল করবেন। এটা আপনাদের টেনশন করার দরকার নেই, আপনারা করবেন, এটা আমি জানি, আপনাদের উপর বিশ্বাস আছে। কিন্তু তাও বলে দিছি, অনেকেই বুদ্ধিমান, তারা অলরেডি বুঝে গেছেন যে স্যার এই জায়গায় ধরা যাবে। স্যার স্টোরি থেকে স্যার এটা ইজি বেশি, মানে শুধু ধরতে আর কি। হ্যাঁ, স্টোরি থেকে এটা ইজি বেশি।
সো আপনাদের দুই ধরনেরই থাকার চান্স আছে, একটা হচ্ছে এই ধরনের আর একটা হচ্ছে স্টোরি বেসড, যেটা একটু ধরতে একটু ঝামেলা হতে পারে। এটা আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমি যেটা বললাম ওটা গোলায় না। এখানে আপনি কি বুঝতেছেন অর্ডারের আন্ডারে কি আছে, ছবি দেখে কি বুঝতেছেন অর্ডারের আন্ডারে অর্ডার লাইন। তাহলে আমি কি লিখবো, লিখবো হচ্ছে অর্ডার লাইন এক্সটেন্ডস অর্ডার। এক্সটেন্ডস মানে হচ্ছে অর্ডার লাইন অর্ডারের আন্ডারে আছে, অর্ডার লাইন অর্ডারের আন্ডারে আছে, এটা বোঝানোর জন্য এই যে অর্ডার এক্সটেন্ডস কাস্টমার না কাস্টমার, এই যে উনিগুলা আছে অর্ডার কাস্টমার এক্সটেন্ডস অর্ডার মানে হচ্ছে এটার মানেটা আপনি যদি বুঝেন তাহলে যে কাস্টমার অর্ডার আন্ডারে, এখানে তো আমি বললাম তাহলে এটা বুঝি সবাই করে অর্ডার এই সব কাজে শিখলাম। এই যে এটা হচ্ছে অর্ডার ইজ এক্সটেন্ড মানে হচ্ছে ইজ আন্ডার, ঠিক আছে। এক্সটেন্ড মানে হচ্ছে ইজ আন্ডার। আপনার যদি পরীক্ষার হলে কে এক্সটেন্ড কে এইটা বুঝতে কষ্ট হয় তাহলে এটার ভাইনা ইজ আন্ডার লিখবেন, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনি এখন বুঝতেছেন যে অর্ডার ইজ আন্ডার কাস্টমার, অর্ডার কাস্টমারের আন্ডারে আছে, সরি এই যে অর্ডার কাস্টমারের আন্ডারে আছে, যে কাস্টমার ইজ অর্ডার, অর্ডার কাস্টমারের আন্ডারেই তো আছে, তাই না? অর্ডার কাস্টমার আন্ডারে আছে। এইটা দেখে আপনারা এই যে দেখেন এটা দেখেই বোঝা যাচ্ছে যে কাস্টমারের আন্ডারে আছে অর্ডার। সো অর্ডার এক্সটেন্ডস কাস্টমার মানে হচ্ছে অর্ডার ইজ আন্ডার কাস্টমার, আর এক্সটেন্ডের মিনিং ধরে নেবেন ইজ আন্ডার। তারপর ধরেন ডগ এক্সটেন্ডস এনিমেল, লাস্ট ক্লাসে করেছিলাম, তার মানে ডগ ইজ আন্ডার এনিমেল, মানে কুকুর এনিমেলেরই একটা অংশ। সো এক্সটেন্ডের বাংলা মিনিং করলে আপনি বুঝে যাবেন যে কে কার আন্ডারে আছে। যদি গুলায় ফেলতে যান যে স্যার কাস্টমার ইজ আন্ডার অর্ডার দিব না অর্ডার ইজ আন্ডার কাস্টমার দিব, তাহলে চিন্তা করতে হয়ে যাবে যে ডগ ইজ আন্ডার এনিমেল দিব না এনিমেল ইজ আন্ডার ডগ দিব, এনিমেল তো ডগের আন্ডার। হ্যাঁ, কিন্তু এটা তো প্রোগ্রামিং এর ভাষা না, কিন্তু আপনি ব্রেনে ক্যালকুলেট করবেন ইজ আন্ডার দিয়ে। এটা আমি আগে কেন বলি নাই, কারণ হচ্ছে আগেই যদি বলে দিতাম এক্সটেন্ড মানে ইজ আন্ডার, তাহলে অর্ধেকেই পরীক্ষার খাতায় ইজ আন্ডার দিয়ে লিখে দিত যে অর্ডার ইজ আন্ডার কাস্টমার, এমনি লিখতো, এক্সটেন্ডটা লিখতোই না, ঠিক আছে। সেই জন্য আমি এতদিন বলি না, কিন্তু এখন যেহেতু আপনারা পাকা হয়ে গেছেন, সো এক্সটেন্ডের মানে হচ্ছে ইজ আন্ডার। এটুকু মনে রাখলে, এটা সবাই লিখে রাখেন, এটুকু মনে রাখলে আর কোনো ভুল হবে না। আচ্ছা, তো এই দুই টাইপের প্রবলেম কি বোঝা গেছে? আচ্ছা, আপনাদের আরো কি কি আসতে পারে সেই বিষয়ে আমি আগামী কালকে ক্লাসে আলোচনা করব। আরো বেশ কিছু জিনিস আপনাদের পড়তে হবে মিডের জন্য, তো আমি এগুলো আলোচনা করব। সেইদের পরে হলো এটা আমাদের তো নাই, আমাদের তো খালি ক্লাস আছে আমাদের, যে আমি হয়তো আপনারা যদি বলেন স্যার ক্লাস টেস্ট নিয়েন না, ওটা আমি দেখতে পারি, তা ক্লাসের যা যা সেগুলো আমি দেখতে পারি। কিন্তু দুইটা এক্সামের একটাও আমার হাতে নেই। এটা হচ্ছে আপনার অথরিটি ডিসাইড করে, আপনাদের চেয়ারম্যান স্যার ডিসাইড করে। 1.5 মাস স্যার ঠিক মতো হয় না, এখন এটা নিয়ে নিবে, এটা হলো স্যার 1.5 মাস তো পাইনি সময়। ওটা আপনারা তো বুঝতেছেন তো ভালো, অসুবিধা কি? বুঝতেছি ঠিক আছে, কিন্তু স্যার সিলেবাস তো দেখা যাবে পড়াতে বেশি হয়ে যাবে না। অন্যান্য সাবজেক্ট প্যারা দিতেছে স্যার। বিশেষ করে